আহমেদ ইমতিয়াজ জানাবেন যে কর্মসূচিতে কি দাবি তোলা হচ্ছে আর কি দাবি আসলে পূরণ করলে প্রভাষকরা আবারও শিক্ষা কার্যক্রমে যুক্ত হবেন আর শিক্ষা কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছে সেটা দূর করার জন্য কোনো কি ধরনের কার্যক্রম তারা হাতে নিয়েছেন? গালিব, আপনি ঠিকই বলেছেন যে মূলত আপনি জানেন যে বিশেষ শিক্ষা কার্ডের যারা প্রভাষক রয়েছেন তারা তাদের যে ভূতাপেক্ষ তাদের যে পদোন্নতি তার দাবিতে আজকে তৃতীয় দিনের মতো তারা কর্মসূচি পালন করছেন। আমি রয়েছি সরকারি আনন্দমোহন কলেজে এবং এখানে আজকে তৃতীয় দিনের মতো যারা প্রভাষক রয়েছেন তারা পদোন্নতির দাবিতে তারা আজকে কর্মসূচি পালন করছেন। ময়মনসিংহ এছাড়াও 8টি সরকারি কলেজ রয়েছে যেখানে 151 জন শিক্ষক রয়েছেন, বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা রয়েছেন, সব মিলিয়ে 151 জন রয়েছেন যারা আসলে কর্মবিরতি পালন করছেন। এর কারণে আমি যদি এই কলেজটির কথা বলি, এখানে প্রায় 35,000-এর মতো শিক্ষার্থী রয়েছেন, 200-এরও অধিক শিক্ষক রয়েছেন এবং যার মধ্যে 58 জন প্রভাষক রয়েছেন। সুতরাং আজকে প্রভাষকরা কোনো ক্লাস যায়নি, গত 2 দিন ধরেই তারা আসলে কর্মবিরতি রয়েছে। আজকে 3 দিন টানা কোনো ক্লাস তারা নিচ্ছে না, যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ক্লাসে না করেই আসলে তারা ফিরে যাচ্ছে। সুতরাং একটা শিক্ষাক্ষেত্রে একটা অচল অবস্থা বা একটা স্থবিরতা কিন্তু নেমে এসেছে এবং শিক্ষকরাও যেটা বলছেন যে আজকে তাদের তৃতীয় দিনের এই আন্দোলনেও কিন্তু আসলে কর্তৃপক্ষ কোনো টনক করছে না, তারা তাদের কোনো আশ্বস্ত করছে না বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করছে না। মোটা দাগে যদি তাদের যে কয়েকটি দাবি রয়েছে মূলত সেগুলো যদি একটু জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে পদোন্নতির ডিপিসি ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি সভা সম্পন্ন করা, 37তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারি, 37 ব্যাচ পর্যন্ত যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে অতি বিলম্বে সুপার নিউমানারি পদ সৃজন সহ 3 দফা দাবিতে ময়মনসিংহ জেলার 8টি সরকারি কলেজে কর্মরত 151 জন প্রভাষক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই দাবিটি জানিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যারা মূলত 32 থেকে 37তম বিসিএস শিক্ষা কার্ডে যারা প্রভাষক হিসেবে জয়েন করেছিলেন তাদের একেবারে 13 থেকে শুরু করে 10, 8, 9 বছর বিভিন্ন মেয়াদে তারা কিন্তু প্রভাষক হিসেবে এখানে শিক্ষকতা করছেন, তারা কিন্তু কোনো পদোন্নতি পাচ্ছেন, যার কারণে তাদের একদিকে যেমন সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হচ্ছেন, অর্থনৈতিকভাবে অচল হচ্ছেন, বিভিন্ন গ্রেড থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সুতরাং এই যে তারাও আরও একটি বিষয় দাবি করছেন, তাদের সঙ্গে যে অন্যান্য ক্যাডারগুলিতে যারা জয়েন করেছে তারা নিয়মিত যে নিয়ম মাফিক যে পদোন্নতির বিষয়গুলো সেগুলো কিন্তু তারা পেয়ে আসছেন, তারপরেও তারা এই পদবঞ্চিত হয়ে দীর্ঘদিন থাকার ফলে তাদের যে মূলত যে মানসিক অবস্থা সেটিও কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ছে, যার জন্য কিন্তু পাঠদানেও কিন্তু খুব একটা বড় মুশকিল পোহাতে হচ্ছে এবং অনেকে তারা বলছেন যে অনেক নতুন যারা আছেন তারা কিন্তু অনেকে শিক্ষা ক্যাডারে না এসে প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য, কৃষি বিভিন্ন ক্যাডারে কিন্তু তারা চলে যাচ্ছে, যার কারণে কিন্তু অদূর ভবিষ্যতে যদি আসলে এই ধরনের পদবঞ্চিত থাকে বা এই ধরনের বৈষম্য থাকে পদোন্নতির ক্ষেত্রে তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা শিক্ষাক্ষেত্রে বিপর্যয় হতে পারে। তো সব মিলিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষার্থীরাও বলছিলেন যে তাদের যেহেতু ক্লাস হচ্ছে না, তাদের কোর্স পরীক্ষাগুলো চলছে, ক্লাস পরীক্ষাগুলো চলছে, সুতরাং একাডেমিক কার্যক্রম যেহেতু ব্যাহত হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তারাও এটা একটা সমাধান চাচ্ছেন এবং শিক্ষকরাও যেটা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের আসলে মূলত এই দাবিগুলো পূরণ না হচ্ছে ততদিন তারা কর্মবিরতি পালন করে যাবে। সব মিলিয়ে কালি বলা যায় ময়মনসিংহের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে প্রভাষকরা যে আন্দোলনটি করছেন সেখানে একটা স্থবিরতা কিন্তু নেমে এসেছে। দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা, সেটি জানাচ্ছিলেন ইমতিয়াজুর রহমান।